আমাদের পৃথিবী হলো বিচিত্রময়, যেখানে কোটি কোটি প্রাণীর বাস। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইনভিজিবল প্রাণীদের দেখব যাদের হয়তো আপনি আগে কখনো দেখেননি। এই প্রাণীগুলি অন্যান্য প্রাণীর থেকে একদম আলাদা। নাম্বার 1, লিফ ইনসেক্টস। আমরা তো জানি যে এক জায়গায় স্ট্যাচু হয়ে থাকা খুব কষ্টের একটি ব্যাপার। যদি কোনো ব্যক্তিকে স্ট্যাচু করে রাখা হয় তবে সে খুব কম সময়ের জন্য এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। কিন্তু লিফ ইনসেক্টস এমন একটি পতঙ্গ যেটি একদমই মুভ করে না। এই পতঙ্গটি আপনার চোখে ধোঁকা দিতে সক্ষম। আসলে এটি দেখতে একদম পাতার মতো। এগুলি সাধারণত গাছের ফলকেই খাবার হিসেবে গ্রহণ করে থাকে। আসলে শিকারী প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এই পতঙ্গগুলি এইরকম স্থির হয়ে থাকে, যেন দেখে মনে হয় এটি একটি গাছের পাতা। এটি সত্যি অসাধারণ একটি পতঙ্গ। নাম্বার 2, ওক লিফ বাটারফ্লাই। আমরা তো আমাদের আশেপাশে সুন্দর রং বেরঙের প্রজাপতি দেখতে পাই, কিন্তু আপনি এর আগে এইরকম অদ্ভুত প্রজাপতি হয়তো দেখেননি। আসলে যে কোনো সাধারণ ব্যক্তি যদি এটিকে প্রথমবার দেখে থাকে তো এটিকে একটি গাছের শুকনো পাতাই মনে করবে। এটি দেখতে একদম গাছের শুকনো পাতার মতো, যেন দেখে মনে হয় এই পাতাটি এইমাত্র গাছ থেকে ঝরে পড়ল। এই প্রজাপতিটি সাধারণত নেপাল, ভুটান, থাইল্যান্ড ও ভিয়েতনামে দেখতে পাওয়া যায়। এই প্রজাপতিগুলির ভেতরের অংশটি ভীষণ কালারফুল হয়, কিন্তু বাইরের অংশটি খুব রুক্ষ ও শুষ্ক পাতার মতো হয়, যা সত্যি অসাধারণ একটি বৈশিষ্ট্যের পরিচয় দেয়। নাম্বার 3, মোসি লিফ টেইলস গেকো। মাদাগাস্কারের জঙ্গলে সাধারণত অনেক অসাধারণ ও রেয়ার প্রাণীদের দেখতে পাওয়া যায়। মোসি লিফ এদের মধ্যে অন্যতম। এই প্রাণীটির মধ্যে ইনভিজিবল হওয়ার সমস্ত বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়। যে কোনো মানুষের চোখে এই প্রাণীটি ধোঁকা দিয়ে দিতে পারে। এই প্রাণীটি দেখতে একদম গাছের শুকনো ডালের মতো। এমনকি কোনো ব্যক্তি যদি এর স্কিনকে টাচ করে তা সত্ত্বেও সে বুঝতে পারবে না যে এটি কোনো প্রাণী। আসলে নিজেদের রক্ষার জন্য এই প্রাণীটি শুকনো গাছের ডালের মতো নিজের শরীরকে করে নেয়, যাতে কেউ বুঝতে না পারে এটি একটি গাছের ডাল নাকি কোনো প্রাণী। এটি সাধারণত 20 সেন্টিমিটার লম্বা হয়, আর এই প্রাণীটির এই অসাধারণ বৈশিষ্ট্যের জন্য নিজের শিকার করতেও খুব সুবিধা হয়। নাম্বার 4, লেপ্টোসেফালাস। আসলে যখন কোনো মাছ ডিম দেয় তখন সেই সব ডিম থেকে ছোট ছোট অনেক বাচ্চা হলেও এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের বেঁচে থাকা খুব কষ্টের, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলিকে বড় কোনো মাছ খেয়ে ফেলে বা কোনো শিকারী সামুদ্রিক প্রাণী খেয়ে ফেলে। কিন্তু সমুদ্রের এমন একটি অসাধারণ প্রাণী আছে যে এই বড় বড় শিকারী প্রাণীদের থেকে খুব সহজেই বেঁচে যেতে পারে। কিন্তু এই প্রাণীটি দেখতে মাছের মতো হলেও এটি মাছ না, বরং এটি একটি সামুদ্রিক প্রাণী। এই প্রাণীগুলি ডিম থেকে বেরোনোর পর শিকারীর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তাদের পুরো বডিকে তারা ট্রান্সপারেন্ট করে নেয়। যখন এই প্রাণীটি ছোট থাকে শুধুমাত্র তখনই তাদের মধ্যে এই আচরণটি দেখা যায়। এরা বড় হওয়ায় যখন নিজেদের রক্ষা করতে পারে তখন তারা নর্মাল কন্ডিশনে ফিরে আসে। এই টেকনিকটি তারা সার্ভাইভাল করার জন্য ইউজ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই প্রাণীগুলি যখন ট্রান্সপারেন্ট হয়ে যায় তখন তাদের ভেতরের অংশগুলি পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যায়। কোনো শিকারীর পক্ষে এই প্রাণীটিকে দেখা ভীষণ দুষ্কর একটি ব্যাপার। সত্যি এই প্রাণীটি সৃষ্টিকর্তার এক অভূতপূর্ণ সৃষ্টি। নাম্বার 5, অক্টোপাস। অক্টোপাস হলো সমুদ্রের একটি অসাধারণ বৈশিষ্ট্যের প্রাণী। অক্টোপাসের একটি ইউনিক প্রজাতির রয়েছে যেটি তার অসাধারণ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। আসলে এই প্রাণীটি যখন কোনো বিপদ দেখে তখন তার হাইড মোড অন করে নেয়। এই অক্টোপাসটি নিজের স্কিন কালারকে খুব দ্রুত চেঞ্জ করে নেয়। এটি যে কোনো জায়গায় যে কোনো সময় সেই জায়গার রং খুব সহজেই নিয়ে নিতে পারে এবং ইনভিজিবল হয়ে যায়। এছাড়া
এরা খুব ভয় পেলে তখন তারা সাদা রঙের হয়ে যায় এবং রেগে গেলে লাল হয়ে যায়। বিশেষজ্ঞরা আরও মনে করেন যে এই অক্টোপাসগুলি যখন ঘুমিয়ে থাকে তখনও পর্যন্ত এরা নিজেদের কালার চেঞ্জ করতে পারে। নাম্বার 6, মসি ফ্রগ। আমরা তো মস প্লান্ট প্রায় দেখে থাকি, আর এই মস প্লান্টের জন্যই এই প্রাণীটির নাম হয়েছে মসি ফ্রগ। এই ব্যাঙগুলি সাধারণত ভিয়েতনামে দেখা যায়। এই ব্যাঙটিকে প্রথমে দেখলে মনে হয় যেন এটি ওই মস প্লান্টের কোনো অংশ। এই ব্যাঙটির স্কিন কালারের এইরকম হওয়ার জন্য খুব সহজেই এটি নিজেকে লুকিয়ে রাখতে পারে। এই ব্যাঙগুলির সাইজ 8 থেকে 10 সেন্টিমিটার হয়। এই প্রাণীটি সত্যি ইউনিক। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।